হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। তোমার প্রিয় মানুষটি কিছু একটা প্রোভাইড করতে চায় ফ্রেন্ড, যে তার জীবনে কেরিয়ার হোক বা তার লাভ রিলেশনশিপ হোক, সে প্রচুর পরিমাণে সেখানে পরিশ্রম কিছু একটা করতে চায়, এইরকম আর কি, যে সেখানটা জরুরি কেরিয়ার বা লাভ রিলেশনশিপ। সে নিজের থেকে কিছু করতে চায়, যে বাইরে থেকে কেউ তাকে বলে দিক কি কেউ করুক, আশা করবে, এরকম নয়। নিজের থেকে কিছু একটা করতে চায় এবং সে বুঝতে পারছে যে আমার জীবনটাকে সুন্দর করতে গেলে, ভালো করতে গেলে আমাকে নিজের থেকে কোনো কিছু করতে হবে, স্ট্যান্ড নিতে হবে। এবং সে এও বুঝতে পারছে যে আমাকে যদি কিছু করতে হয় সেটা আর নিজের মতে যেমন খুশি তেমন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে হবে না। কারণ সে বুঝতে পারছে যে নিজের স্বেচ্ছায় সব কিছু হয় না, অনেক কিছু ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে হয়। সেই জন্য সে তার ঈশ্বর আল্লাহকে একটা মেনে বা ভেবে বা তার পরামর্শ অনুযায়ী সে একটা জীবন নিয়ে একটা সিরিয়াস হয়ে গেছে যে আমাকে নিজের জন্য কিছু করতে হবে। এতদিন ধরে হয়তো সে অনভিজ্ঞের মতো যা খুশি তা সে করে যেত, কিন্তু এখন তার মনে হচ্ছে যে আমাকে নিজের থেকে আমার সম্পর্ক এবং আমার কেরিয়ার বা আমার জীবনে আমাকে নিজের হাতেই কিছু করতে হবে। অন্যের আশায় বা যদি আমি উপরওয়ালার আশায় বসে থাকি, আমাকে পথ দেখাবেন, কিন্তু কর্ম নিজেকে করতে হবে। এই যে সুবুদ্ধি তোমার প্রিয় মানুষটির মাইন্ডে আজকে এসেছে, কিন্তু সে এখন পর্যন্ত তার তো চিন্তা ভাবনা চলেছে, এবার সে কেমন আছে, কি অবস্থায় রয়েছে সেটা দেখবো আরও। এটা তার মন মস্তিষ্কে ভাবনা। অবশ্যই সে কিন্তু নিজেকে একদম কিং বা কুইনের মতো রাখার জন্য, পজিটিভ রাখার জন্য, যে আমি যদি কিছু করি তবে আমার জীবনটা অনেক সুন্দর হবে, যদি আমি পরিশ্রম করি তবে সুন্দর হবে, না হলে কেউ আমারটা করে দেবে না। আমি চাই স্বপ্ন আমার জীবনে এমন হোক তেমন হোক, তো আমাকে পরিশ্রম করতে হবে, আমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এইভাবে স্বপ্ন দেখে দিন কাটালে হবে না। সে এটাই বুঝে গেছে যে মনে মনে কল্পনা করে জীবন কাটবে না, বাস্তবে তাকে কিছু করে দেখাতে হবে। সেটা তার নিজের লাইফে যে কোনো ক্ষেত্রে, সে তার কর্মক্ষেত্র হতে পারে, তার লাভ রিলেশনশিপ হতে পারে, এই রকম। এবং সে টাকা পয়সাটাকে একটু বেশি গুরুত্ব দেয় ফ্রেন্ড, নিজের স্বার্থটাকে একটু বেশি গুরুত্ব দেয়, বা আজ কিন্তু সে নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আর সেটা বিশালভাবে, হয়তো সে তোমার সঙ্গে থাকাকালীন টাকা পয়সাকে প্রচুর গুরুত্ব দিয়েছিল, আজও কিন্তু সে সেটাই ভাবে যে টাকা পয়সায় আমি আরও পরিশ্রম করব বা আরও কোনোভাবে গেইন করা যায় কি না, সেটা নিয়ে আমার লাক্সারি লাইফও একটা হোক। সে নিজের থেকেও চাইছে অনেক কিছু করার জন্য, লাভ রিলেশনশিপ এবং তার কেরিয়ার, এই দুটোর উপরে কিন্তু বেশ তার কিন্তু নিজের দিক ভেবে, স্বার্থের কথা ভেবে, যে আমাকে লাভ রিলেশনশিপে কিছু করতে হবে এবং আমার কেরিয়ারে কিছু করতে হবে, সেটা তার নিজের কথা ভেবে। সে কিন্তু আর অন্য কারোর কথা এখানে ভাবছে না, কেবল নিজের কথাই ভেবে যাচ্ছে। প্রচুর ভালোবাসে, সেই যে একটা প্রোভাইড করতে চায় দুটো দিক, তার কেরিয়ার আর একটা লাভ রিলেশনশিপ। সে কিন্তু কোনো কালে কোনো মানুষকে খুব ভালোবেসেছিল এমন নয়, কোনো দিনও সে মন থেকে কাউকে ভালোবাসেনি। হতে পারে সে একাধিক চোট পেয়ে গেছে কারোর কাছে, সে তোমার সঙ্গে যে তুমি যে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিলে, সেটা তার মনে হতো যে এই মানুষটার কোনো অস্তিত্ব নেই, অযথা একটা ইমোশনাল কোনো দুর্বল মানুষ একাধিকভাবে আমাকে দিয়ে গেছে, মিথ্যে মিথ্যে স্বপ্ন নিজে দেখছে, আমাকেও দেখাচ্ছে, তার এরকম মনে হতো। আর আজ সে তার কাছে তোমার কাছে সে কিন্তু এক্স, সে এটাই ভাবছে যে যে মানুষটা আমাকে প্রচুর লাভ কেয়ার দেখাতো, কি স্বপ্ন দেখিয়েছিল, সে বর্তমান আমার এক্স। এবং সে এও বুঝতে পারছে যে আমি তাকে ছেড়ে দিয়ে আজকে আমি তারই দেওয়া অনেক কিছু বিষয়কে মিস করছে, সেগুলোকে সে কিন্তু পাচ্ছে না খুঁজে। তার জন্যই তো সে স্ট্যান্ড নিতে চায়, তার জন্যই স্ট্যান্ড নিতে চায়, এক কেরিয়ার আর এক সম্পর্কে। এবং এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড,
যে সে কিন্তু তার নিজের দিকটা ভেবেই এই স্ট্যান্ড নেবে। প্রত্যেকেই ফ্রেন্ড নিজের দিকটাই ভাবে। সম্পর্কে আসার আগে কল্পনা করে আমি এই মানুষটার কাছে এই করব, সেই করব, সেই করব, সেই চাইবো, এই চাইবো, কল্পনা। সামনের মানুষটাও একই কল্পনা করে। যখন চাওয়া পাওয়া ফিল আপ হলো না, তখন সম্পর্ক খারাপ, মানুষটা ভালো নয়, মানুষটার সে। কিন্তু মানুষগুলো দুজনেই যে একাধিক স্বপ্ন নিয়ে নিড নিয়ে এসে সম্পর্ক গড়েছিল, সেটা দেখার নয়। মানুষটার উপর যখন সেগুলো ফিল আপ হলো না, তখন মানুষটাকে একটা কোনো না কোনো অপবাদ দিয়ে তার লাইফ থেকে সরে যাওয়া। তাকে ধোকাধারী যদি না সহজে সরে, তো ধোকাধারী দিয়ে দাও, তাহলে সে ইজিলি সরে যাবে। কি সে যন্ত্রণা পেয়ে পেয়ে এক জায়গায় পড়ে থাকবে, আর সে কেটে পড়বে। এই রকম একটা মেন্টালিটির বা এইরকমগুলো করতে থাকে। তো সম্পর্ক সে সেইভাবে গড়েছিল, সে তার নিজের স্বার্থ নিয়ে, টাকা পয়সার নিড নিয়ে কিছু গড়েছিল, কিন্তু তুমি তাকে ইমোশনালি ভাবে প্রচুর প্রোভাইড করে গিয়েছিলে, যার ফলে দুটো মানুষের চিন্তাভাবনা দুরকম হওয়ার জন্য সম্পর্ক খারাপ হয়ে গেছে। কাহিনী বহু হতেই পারে, ঘটনা বহু হতে পারে, কিন্তু মোরাল যে লাইন ফ্রেন্ড এটাই, যে সে স্বার্থ নিয়ে মিশেছিল, তার তুমি ইমোশনাল মানুষ, তুমি প্রেম ভালোবাসা দিয়ে গেছো, সেই জন্য সে বেশি দিন ওটা নিতেই পারেনি। সে সেই ক্যাটাগরির সঙ্গে মিশতে পারবে যে স্বার্থ থাকবে, যেখানে মাইন্ড গেম হবে, ধোকাধারি থাকবে, ইমোশনের কোনো ভ্যালু নেই, মানুষের কোনো ভ্যালু নেই, সেই জায়গায় ওই মানুষটা ঠিক থাকবে। তোমার সঙ্গে এই জন্যই তো থাকতে পারেনি, আর তোমাকে সেই জন্যই তো প্রচুরভাবে পেনটা দিতে তার সুবিধা হয়েছে, যে ইমোশনাল মানুষ, দুর্বল মানুষ, এই রকম। আজ সে নিজেকে দেখতে পাচ্ছে আমি ওই মানুষটার এক্স। আজ সে দেখছে না যে তুমি তার এক্স, এটা দেখছে না, সে দেখছে যে তোমার এক্স হচ্ছে সে। নিজের অকাত বুঝতে পারছে যে সে অকাতটা কোথায়। জুতোকে যতই সোনা দিয়ে বানাও না কেন, সে কখনো মাথায় রাখা যায় না। সে যে অকাতটা তার কেমন, সে ভাবতো যে আমার টাকা পয়সা প্রচুর রয়েছে, টাকা পয়সা আমার হলেই আমি সোনা দিয়ে বানানো হয়ে যাব, কিন্তু জুতো তো সে, তাকে কেউ মাথায় তুলে রাখবে না। তুমি তোমার অকাত মানে কি, তোমার প্লেসটা তোমার জায়গায় সেখানেই থাকবে, তুমি হিরে মুক্ত জহরত দিয়ে বানানো থাকো না কেন। তো সে ভেবেছিল আমি টাকা পয়সা দিয়ে বানাবো, টাকা পয়সা দিয়ে যতই তুমি সাজাও, তোমার যদি অকাত না চেঞ্জ করো, তোমার যদি প্লেস না চেঞ্জ করো, তোমাকে সম্মান কেউ দেবে না, তোমাকে সেই জায়গা দেবে যেটাতে তুমি অ্যাকচুয়ালি আছো। তাই বেটার মানুষ হওয়া মানে কি, মাথার তাজ হওয়া, মুকুট হওয়া, একটা সাকসেসফুল মানুষ হওয়া, তবে তো মানুষ সম্মান করবে। যে মানুষের সম্মান নেই তার কি আছে? টাকা পয়সা হিরে জহরত তুমি নিয়ে নিলে, তোমার মধ্যে মনুষ্যত্ব নেই, কে তোমাকে মাথায় তুলে নাচাবে? কখনোই সম্ভব নয়। স্বার্থ প্রচুর, প্রচুর স্বার্থ, প্রচুর স্বার্থ। আজ রাগ, ইগো, অমানুষের মতো যে ব্যবহার, অমানুষের মতোই। সেই যে এই তো একটু আগে আমি জুতোর কথাই বললাম, সোনা দিয়ে হলেই তাকে কে মাথায় রাখে? তার প্লেসে তাকে সেই জায়গায় মানুষ দিয়ে দিবে, এমনিতেই দিয়ে দেবে যে এটা এই প্লেসের জিনিস, সবাই জানে। আজ রাগ ইগো হচ্ছে কেন? কার উপর রাগ ইগো? তুমি নিজেই তো করেছো। স্বার্থপর তোমাকে কে হতে হয়েছিল? তুমি নেগেটিভ এনার্জি গেন করেছো। এই যে একটু একটু করে তুমি বারুদ জমা করেছো, চিঙ্গারি লেগে গেছে, তো তুমি ফায়ার হবেই, তো জ্বলতে থাকো। মানুষের সঙ্গে অন্যায় মানে এক প্রকারের বারুদকে গেন করা, কর্মা মানেই তো বারুদ, কর্মা মানেই বারুদ। তুমি খুব সুন্দরভাবে তাকে একটু একটু করে জমা করো, একটা চিঙ্গারি লেগে যাক, তখনই তোমার কর্মা রিটার্ন হয়ে যাবে। এই যে চিঙ্গারি লাগা পর্যন্ত অপেক্ষা। তোমার মনে হতে পারে এই মানুষটা এত খারাপ কাজ করে কি করে ভালো থাকে, তার চিঙ্গারিটাই কেউ লাগাচ্ছে না, কেউ না কেউ তো লাগিয়ে দেবে, তখন সে সেদিন ফায়ার হয়ে যাবে। এত পরিমাণ ফায়ার হবে, ব্লাস্ট হয়ে কোথায় যে পড়বে অঙ্গ প্রত্যঙ্গ সেই জানে, তার যে কোনো অস্তিত্বই থাকবে না। বাইরে থেকে দেখবে যে হ্যাঁ মানুষটা বেশ বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একদম সেই বোম ব্লাস্ট হয়ে গেছে, পুরো শেষ, পুরো ধ্বংসস্তূপের উপর রয়েছে। দেখবে একটা কিছু কিছু মানুষ সারা জীবন খুব খারাপ কাজ করে, শেষ বয়সে গিয়ে তুমি দেখতে পাবে সে মানুষটার মধ্যে শান্তি নেই, সবসময় বিড়বিড় করে কী সব বলে যাচ্ছে। আর কী করে না, অশান্তিতে, কেউ ভালো ভাষায় কথা বললেও তার সহ্য হয় না। কারণ কি, তার ভেতরে যে বারুদ সারা জীবন ধরে জমা করেছে, সে ভেতরে আগ ফায়ার হয়ে গেছে, সেগুলো জ্বলছে। তার বাইরে কি করে সে শান্তিতে থাকবে? দেখবে মানুষের মধ্যে সে যেন মনে হচ্ছে দানব চলে যাচ্ছে, তার মধ্যে কোনো সন্তুষ্টি নাই, না কোনো তার মধ্যে একটা শান্তি আছে, না খুশি আছে। মনে হবে যেন সে একটা যমদূত চলে যাচ্ছে, সে যাকে পাবে তাকে মেরে একদম কাঁধে করে নিয়ে যমের কাছে হাজির হয়ে যাবে। এই রকম টাইপের মেন্টালিটি, এই রকম হয়ে যায় কিছু কিছু। দেখবে 50, 60, 70 যখন পৌঁছে যায়, কারণ সে যে সময়টা, সে যে যৌবনের একটা ভালোর সময়, সে সময় সে কি করেছে, কর্মা গেন করেছে প্রচুরভাবে।
আমরা এই সময়টা কিসের সময়? একটা আমাদের যে যৌবন, এই যে একটা পাওয়ারফুল, একটা পাওয়ার সবথেকে বেশি, একটা হাই এনার্জিতে থাকে। এই সময় তো উপযুক্ত সময় তোমার ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করা। আমরা যখন কিছু আমাদের ঈশ্বর আল্লাহর জন্য নিয়ে যাই, আমরা তাজা জিনিস নিয়ে যাই। একটা ফুলকে পর্যন্ত একদিনের হয়ে গেলে সেটাকে দেই না। একটা ফলে নিখুঁত ফলকে চুজ করি। একটা কোনো কিছু খারাপ থাকলে সেটাও দেই না। কারণ কি? আমরা সবসময় তাজা জিনিসটা দিতে ভালোবাসি, অথচ আমাদের জীবনের ক্ষেত্রে আমরা তাজা সময়টাতে দেই না। আমরা বার্ধক্য এলে তখনই আমরা সমর্পণ করি ঈশ্বর আল্লাহর কাছে। তখন কি লাভ? বার্ধক্য যে আসবে এমন কোনো গ্যারান্টি নেই। তো তাজা সময়টাতে সে সমর্পণ, কারণ এই সময়টা সবথেকে মানুষ বেপথে চালিত হয়ে যায়। তাই এই সময়টার লাগাম যদি তুমি তোমার ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দাও, তাহলে কোনো দিন বেপথে চালিত হবে না। তুমি বেটার একটা জীবন কাটাতে পারবে। এটাই তো সহজ হিসেব, তাই না? তখন তুমি কিন্তু সরলভাবে জীবনে অনেক কর্মা গেইন করবে। বাকি লাইফটা তুমি এ লাইফ সঙ্গে, পুরো যৌবন সঙ্গে বার্ধক্য, পুরো লাইফটা তুমি ভালোভাবে কাটাতে পারবে। একটা বয়স্ক মানুষ কত সুন্দর থাকে, কত সুন্দর। একটা দেখবে যেন পাশে গেলেই মনে হবে তোমাকে পুরো তুমি তার পরম শত্রু চলে এসছো, এরকম টাইপের। কারণ সে ভেতর থেকে ভালো নেই। সে প্রচুর কর্মা গেইন করে ফেলেছে, প্রচুর ভুলভাল জীবনে ডিসিশান নিয়েছে। কারণ হচ্ছে এটাই, সে স্পিরিচুয়াল পাতে নেই। সে হচ্ছে ঈশ্বর আল্লাহকে বোঝে না, সে নিজেকে বোঝে না, জীবনকে বোঝে না। তাই সমর্পণ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। নিজেকে সমর্পণ করে দাও, দেখবে কর্মা গেইন হবে না। তুমি বাকি এই লাইফটাও, এই যে সময়টা ভালো কাটবে, আগামীও সময় ভালো কাটবে, একটা শান্তি থাকবে। না হলে এই সময় ভুল ভাল কাজ করে যাবে, এটা পাওয়ার জন্য দৌড়াবে, সেটা পাওয়ার জন্য দৌড়াবে, এবং শেষে গিয়ে দেখবে ফ্রাস্ট্রেট হয়ে যাবে, আমি ভুল রাস্তায় চলে এসেছি। তখন আর কিন্তু রাস্তা নেই নিজেকে শুধরানোর। এইটাই হবে। আর তোমার প্রিয় মানুষটি তো আজকে এরকম কর্মা গেইন করেছি প্রচুরভাবে, চিঙ্গারি লেগে গেছে, আজকে ফায়ার হয়ে গেছে, জ্বলাও বসে বসে। কে তোমার তাপ নেবে? কেউ আসবে নাকি এসে তোমার হচ্ছে তাপ একটু করে নিয়ে যাবে, দিয়ে বাড়িতে রান্না করবে ভাত? কে নেবে? কেউ নেবে না, তোমাকেই ভোগ করতে হবে। স্বার্থপর মানুষগুলো কোনো দিনও ভালো থাকতেই পারে না, কারণ অন্যের যে ভালো চায়নি তার কোনো দিন ভালো হবে না। আচ্ছা, জাস্টিসের জন্য এইগুলো তার মনে হচ্ছে, জাস্টিসে দিতে চাই সম্পর্কে, আমি জাস্টিস দিতে চাই সেই লাভার্সটিকে, যে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছিল, প্রচুর কেয়ার করেছিল, প্রচুরভাবে সে প্রোভাইড করেছিল সব কিছু। হ্যাঁ না, আজকে তাকে এক্স বানিয়ে দিয়েছে। এক্স কেন হলো? থার্ড পার্টিকে ইনভলভ করে, থার্ড পার্টিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে, আর সেই মানুষটাকে বারবার হার্ট ব্রেক, সোল শক দিয়ে দিয়ে আলাদা করে দিয়েছে জীবন থেকে। তাই আজকে তার মনে হচ্ছে যে ওই মানুষটাকে আমি দিয়ে রাখলে ভালো হতো, ওই মানুষটা আমার পাশে থাকলে ভালো হতো। এই রকম ভাবনা চিন্তা করছে আজ, তার জন্যই গিল্টি। সেই মানুষটার কথা ভাবছে, গিল্টি ফিল হচ্ছে, তার সঙ্গে অন্যায় করছে সেটা মনে করছে। এইরকম অবস্থা তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। প্রচুর স্বার্থপর মানুষ, টাকা পয়সা টাকা পয়সা। 3টি কার্ড এখানে, 5টার মধ্যে 2টো কার্ডই এসছে। একটা টাওয়ার ফায়ার, আগুন জ্বলছে, একটা ইমোশনের, বাকি 3টে স্বার্থের। প্রচুর স্বার্থপর তোমার প্রিয় মানুষটি, বা এই রকম করেছে তোমার সঙ্গে, হয়তো অন্য কারোর সঙ্গে করেনি, কিন্তু তোমার সঙ্গে প্রচুর স্বার্থপরের মতো ব্যবহার করেছে। ফায়ার ফায়ার হয়ে আছে, জ্বলছে, পুরো আগুন জ্বলছে, লেগে গেছে আগুন। জ্বলুক, যত খুশি জ্বলুক, এমনিতেই গরম, তারপরে ভেতরে আগুন জ্বলছে। একে একটু ভোগার দরকার আছে। দুটোই ফায়ার, একদম পুরো ফায়ার এনার্জি চলে আসছে একদম। ফায়ারে তো থাকবেই, ফায়ারেই থাকো। এই গ্রীষ্মকালে তাপ নাও বেশি করে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল? থার্ড পার্টি, আমার কুইন বা কিংকে ছেড়ে আমি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিলাম। আজ তাকে বিনা থার্ড পার্টি আজকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার লাইফ থেকে। তাই আজকে আমি একা। আমি একজনকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, থার্ড পার্টির কাছে ছুটে চলে গিয়েছিলাম, থার্ড পার্টি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজ আমি স্যাড অ্যালোন, কারণ সেই আমার যে কিং বা কুইন ছিল সে অনেক দূরে, সে আমার পাশে নেই, অনেক দূরে। থার্ড পার্টিও তার ব্যান্ড বাজিয়ে দিয়েছে ভেতর থেকে। তুমি হয়তো জানবে না ফ্রেন্ড, থার্ড পার্টি নিয়ে যদি কোনো সময় কথা হয়, দেখবে এড়িয়ে এড়িয়ে যাবে, কারণ সে এর অকাত দেখিয়ে দিয়েছে। থার্ড পার্টি সে যে কেউ হতে পারে, ফ্যামিলি হতে পারে, আর হচ্ছে ফ্যামিলিতে এমনি অকাত দেখাবে। আর তার হচ্ছে কোনো লাভ রিলেশনশিপে যদি গিয়ে থাকে না, সে ঠিক বুঝিয়ে দিয়েছে যে তুমি অ্যাকচুয়ালি কে। তাকে বাংলা হিন্দি বুঝিয়ে দিয়েছে পুরো ভালো করে একদম। আজ সেই জন্য তো তোমার কথা তার জন্যই তো তার হচ্ছে মনে হচ্ছে, কিং বা কুইনের কথা মনে করছে। আজ তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে।
আমি তো সেই মানুষটাকে ছেড়ে দিয়ে আজকে পালিয়ে গেছি, পালিয়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটা অন্য কাউকে নিয়ে, মানে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে গুরুত্ব দিয়েছে। আজ তোমার সঙ্গে সম্পর্ককে প্রচুরভাবে স্লো করে দিয়েছে, থার্ড পার্টি নিয়ে এগিয়ে গেছে, এবং হচ্ছে নিজেকে এখন কি করবে, কোথায় নিয়ে যাবে, একা করে নিয়েছে। যে পথে গিয়েছে একাই হয়ে গেছে। সে হয়তো ভেবেছিল যে আমি এগিয়ে যাব একে ছেড়ে দিয়ে, আর সে যে পথে গিয়েছে, এগিয়ে যেতে গিয়েছিল, ওইখানে সে একা হয়ে গেছে। আজকে পুরো সে একা, তার আশপাশে আর কিছু নেই। সম্পর্ক তোমার সঙ্গে স্লো, সে তোমাকে বিনা আজকে স্যাড অ্যালোন ফিল করছে, তার ফিল হচ্ছেও, তার মুভ অন করে গিয়েছিল তোমাকে ছেড়ে, বা তোমাদের সম্পর্ক যখন ছিল না ফ্রেন্ড, তখন সে মুভ অন করে গিয়েছিল। সম্পর্কে থাকাকালীন মুভ অন করে গিয়েছিল, এতটা তার মাইন্ডসেট খারাপ হয়ে গিয়েছিল, বা এতটাই হয়তো সে স্বার্থপরের মতো নিজের দিকটা ভেবে নিয়েছিল যে তোমার কি হবে, তোমার কি হবে তার কোনো কিছু ভাবনা নেই। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আরও কী চলছে মন মস্তিষ্কে আজকে। ফিউচার নিয়ে দুশ্চিন্তায়, ফিউচার নিয়ে দুশ্চিন্তা, যে ফিউচার আমার কি হবে, ভবিষ্যৎ আমার কি হবে, আমি কিভাবে ভবিষ্যৎকে ঠিক করব, কোথায় যাব, কোন দিকে যাব, এই জন্য ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, প্রচুরভাবে চিন্তার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে, যে ফিউচারে আমার কি করা উচিত, কিভাবে কি করলে আমি ফিউচারে এগিয়ে যেতে পারবো, তার এই নিয়ে ভাবনা চিন্তা আজকে। ফিউচার নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে, স্ট্রক হয়ে গেছে একটা জায়গায়, একা হয়ে গেছে, যে ফিউচারে এগিয়ে যেতে হলে একটা মানুষকে তো ঠিকঠাকভাবে থাকতেই হয়, ভরসার, অন্তত ভরসার বিশ্বাসের একটা মানুষ তো চাই, আর কি দরকার। আজ তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড, খুব ভাবে। তুমি হয়তো দেখবে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় সে অনলাইন হয়ে আছে, এবং দেখতে পাবে স্যাড স্ট্যাটাস দিচ্ছে, তোমার পোস্টকে দেখছে কিন্তু লাইকটাই করবে না, দেখছে তুমি কি পোস্ট দিচ্ছ, কি করছো না করছো, এই জিনিসগুলোর উপর তার নজর থাকবে। তুমি কন্টিনিউয়াসলি তোমার কাজ করে যাও, একে দেখতে দাও, একে আরও জ্বলতে দাও। এই যে ফায়ারে রয়েছে না, আরও তুমি দরকার হলে এমন কিছু ছবি পোস্ট করো, তুমি মেল যদি হও ফিমেলকে নিয়ে পোস্ট করে দাও, কোনো ফিমেল যদি হও মেল কোনো ফ্রেন্ডকে নিয়ে এমনভাবে ছবি পোস্ট করে যেন সে ভাবে যে তুমি ওই মানুষটাকে নিয়ে খুব খুশি আনন্দের মধ্যে রয়েছো, বা এমন কাউকে নিয়ে ছবি তোলো যে কোনো দিন সে তাকে দেখেনি, জানেনি, চেনেনি, যে নতুন কেউ তোমার লাইফে এন্ট্রি নিয়ে নিয়েছে, ও যে জ্বলছে আরও জ্বলুক, জ্বললে তো তবেই তার যে ভেতরে কর্মাগুলো আছে, সে তার যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, তারপর দেখবে নতুনভাবে কিছু হবে। নাহলে এই মেন্টালিটিতে থাকলে মানুষ বাঁচতেই পারবে না শান্তিতে। তুমি শান্তি পাবে, স্বার্থপর ফার্স্ট চলে এসেছে স্বার্থপর প্রকৃতির, তার নিজের দিকটা শেষ পর্যন্ত তুমি দেখে নাও ফ্রেন্ড, কেবল এইখানে চাইছে জাস্টিস দিতে, না হলে পুরোটাই তার নিজের কথা। স্বার্থপর প্রকৃতির মানুষ, সে সিদ্ধান্তও যদি কিছু নেয় এই মুহূর্তে, সেটা তার নিজের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে, যে আমি এর কাছে থাকবো এই কারণে আমার এই জিনিসগুলো ফিল আপ হয়, আমার এই কোয়ালিটিগুলো মানুষটার রয়েছে যেটা আমি চেয়েছিলাম, আর এইগুলো আমার ফিল আপ হবে, তার জন্যে আমি এর সঙ্গে থাকবো। আর যদি থাকবো না, কারণ এই জিনিসগুলো এর কাছে আমার পাইনি, বা আমি পেতে পারি না, এর কাছে হয়তো কোনো দিন হবে না। কী কথা বললাম বুঝতে পারলে? এই রকম একটা তার ভাবনা চিন্তা রয়েছে, আর সেই ভাবনা চিন্তার জন্যই কিন্তু সে যা সিদ্ধান্ত নেবে কেবল তার নিজের দিকটা ভেবে, নিজের চিন্তা ভাবনা দিয়ে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকে, কোন এনার্জিতে রয়েছে, বা তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি নিজেকে একা করে নিয়েছো, আর একটা জায়গায় স্টক হয়ে গেছে, যে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না, এবং তুমি চিন্তা ভাবনা করছো প্রচুরভাবে, যে কোথায় তোমার জীবনে কত কিছু ঘটে গেছে, অতীতকে নিয়ে ভাবছো, তুমি চেয়েছিলে কি, তোমার সঙ্গে হচ্ছেটা কি, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকে। এবং তুমি থার্ড পার্টি, তোমাদের সম্পর্ক অবশ্যই রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টির জন্যই সম্পর্ক হয়তো এতটা খারাপ হয়ে গেছে, থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে, এবং তুমি ছাড়তে চাও না কোনোভাবে এই মানুষটাকে। হিডেন অনেক বিষয় নিয়ে তুমি চাপ ফিল করছো, বা হিডেন অনেক কিছু রয়েছে যেগুলোর অ্যান্সার তোমার কাছে নেই, তুমি পুরোপুরি ডাউন একটা ফিল হচ্ছে তোমার আজকে, কারোর সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়তে চাও না কোনোভাবে, নিজেকে একটা জায়গায় স্টক হয়ে গেছে, বা ঝুলে গেছো পরিস্থিতির মাঝে,
তুমি ভালোভাবে খুশি আনন্দে থাকতে চাও, একটা হ্যাপি ফ্যামিলি চাও, তুমি সোল সার্চ করছো, তুমি ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রেখেছো, চাও নিউ বিগিনিং হোক তোমাদের সম্পর্কে, নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো, একটা টাওয়ার তোমাদের সম্পর্কে হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে এরকম চাইল্ডহুড এনার্জি, মানে তুমি ছোটোবেলা থেকেই অনেক কষ্ট পেয়েছো বা আজও তুমি পেন পাচ্ছ যে কোনো মানুষ তোমাকে বোঝেনি, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, মুভ অন করার কথা ভাবছো এবং জীবনে চাও একটা বদল আসুক যে কোনো উপায়, এবং তুমি চাও সেলফ গ্রোথ হোক সম্পর্কে, চাইছো জীবনে থার্ড পার্টি নিয়ে বা খুশি আনন্দের মধ্যে রয়েছে থার্ড পার্টি নিয়েও চিন্তা করো, তুমি জীবনে হেলদি বাউন্ডারি একটা সেট করে তার নিজের মধ্যে রাখার চেষ্টা করো, তুমি খুব এক প্রকার হয় না, তুমি একটা সহনশীল প্রকৃতি, সহ্য ক্ষমতা তোমার প্রচুর রয়েছে, তুমি গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাও মানুষটার কাছে, তুমি ম্যানিফেস্ট করছো প্রচুর ম্যানিফেস্ট করছো, এবং তুমি চাও সম্পর্কের একটা শুরু হোক, একটা পর্যায় শেষ হয়ে একটা শুরু হোক, এই শুরুর জন্য তুমি প্রার্থনা করে যাচ্ছ ফ্রেন্ড, তুমি চাও ব্যালেন্সের একটা সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক, একটা ব্যালেন্সের সম্পর্ক চাইছো, এবং তুমি অপেক্ষা করছো মানুষটার জন্য। তোমরা অনেকে মন মস্তিষ্ক মানে কীরকম বলো তো ফ্রেন্ড, ইমোশান চাইছে, কিন্তু এই মানুষটা এমন কিছু ঘটনা বলে ঘটিয়ে দিয়েছে যার জন্য মনে হয় এই মানুষটা না ফিরলেই বাঁচি, শুধু মন থেকে ওর প্রতি ইমোশান চলে যাক, মন থেকে ওর প্রতি যে মায়া ভালোবাসা প্রেম রয়েছে ওইটাই চলে যাক, মানুষটাকে চাই না, মানে একে নিয়ে তুমি ফিউচার নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছো যে একে কি করে, এত স্বার্থপর ইগো রাগী মানুষকে নিয়ে কী করব, এইরকম একটা যে মানুষ বলে মানুষকে মানুষ তো সে মানুষকেই বোঝে না, এ কী ধরনের মানুষ। আমি দেখবো ফ্রেন্ড, আচ্ছা আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি ইমোশনালিভাবে যে নিজেকে দূরে রেখেছো, ঠিক আছে তুমি সেটা করো, কিন্তু সবার থেকে নিজেকে ডিটাচ করে নিচ্ছ, এটা কিন্তু ঠিক নয়, তুমি সবার সঙ্গে মেলামেশা করো, ইউনিভার্স তোমাকে কিছু একটা দিচ্ছে এই মুহূর্তে, কোনো ব্যক্তি হতে পারে বা কোনো কাজ হতে পারে, কিছু একটা তোমাকে দিচ্ছে, তুমি অনীহা তোমার চলে এসছে, তোমার মধ্যে একটা উদ্যম নেই, আগ্রহ নেই, এই জিনিসটাকে তোমাকে বাড়াতে বলা হচ্ছে। ইউনিভার্স তোমার কাছে রয়েছে, তোমাকে নিরাপত্তা দিয়ে রেখেছে, প্রোটেকশান দিয়ে রেখেছে, তোমাকে বলা হচ্ছে যে তুমি ফোকাস করো নিজের লাইফে, ইউনিভার্স নিজের হাতে করবে না, তোমার ঈশ্বর আল্লাহ নিজের হাতে করবে না, তোমাকে কিছু দেবে, তুমি তোমার ক্ষমতা অনুযায়ী সেটা একসেপ্ট করে সামনে এগিয়ে যাবে, জাস্ট এইটুকু ব্যাপার। তুমি চুপচাপ বসে থাকো আমার এই হয়ে যাক সেই হয়ে যাক, কোনো দিন হবে না, তুমি কর্ম করতে থাকো, ইউনিভার্স তোমাকে জোগাতে থাকবে, তুমি কিছুই যখন করবে না কিছুই দেবে না। কি কথা বললাম বুঝতে পারলে? তুমি সেটাই করো যে তুমি আজকে যে ডিটাচ করে নিয়েছো, তুমি নিজেকে একলা করে নিয়েছো, এটা করোনি, তুমি এগিয়ে যাও, ওই জায়গা থেকে বেরিয়ে যাও, আস্থা রাখো তোমার ঈশ্বর আল্লাহর উপর, এবং তুমি কর্মক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাও, কারণ গিভ অ্যান্ড টেকের একটা সময় তোমার আসছে, একটা পজিটিভ সময় আসছে। আজ এই জায়গায় দেখো, এই জায়গায় এই দিনটা তোমাকে পেতেই হবে যে কোনো উপায়ে, তুমি কেন নিজেকে এইভাবে রেখেছো, তোমার ঈশ্বর তোমার সহায় রয়েছে, সে বলছে যে তো আমি সহায় রয়েছি, তোমাকে কিছু একটা দিচ্ছে, হয়তো হয় যে কোনো পয়েন্ট কিছু না কিছু তোমাকে দিচ্ছে, যে সে তো সহায় রয়েছে, তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে, ইউনিভার্স দিচ্ছে তোমাকে কিছু একটা, যে তোমাকে আমি দিচ্ছি, তুমি কেন চিন্তা করছো, আমি তোমাকে ফ্রি করে দিয়েছি নেগেটিভ জায়গা থেকে, তুমি নিজেই শুধু একটু মানে একটু প্রয়োগ করো তোমার পাওয়ারকে, দিয়ে বেরিয়ে যাও, কারণ তোমার গিভ অ্যান্ড টেক একটা আসছে সম্পর্কে। কী কথা বললাম বুঝতে পারলে? সম্পর্কে একটা ব্যালেন্স আসছে, তোমাদের অনেকের রিইউনিয়ন হবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে কি বলতে চায়, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকে কি বলতে চায়। বলছে তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজের লাইফকে ছেড়ে দাও, তুমি তোমার মতো থাকো, একদম ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, তোমার মতো থাকো, ব্যাক অফ মাইন্ডে তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে, বলছে যে তার প্রতি যে প্রেমটা আছে তুমি নষ্ট করো না, তাকে যে এই রকম লাভ কেয়ার দিয়েছিলে এটাকে নষ্ট করতে বারণ করছে, তুমি পজিটিভ থাকো, নিজের লাইফের উপর ফোকাস করো, এবং সামনের দিকে এগিয়ে যাও, যে কোনো উপায়ে সামনের দিকে এগিয়ে যাও, সে হয়তো একদিন আজ নয় কাল ফিরবেই, সে এই যে তোমাকে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল, সে এটাই বলছে যে ফিরবেই, এই তো ট্রাভেলিংয়ের এনার্জি, ফিরবে, সেটাই বলছে যে তুমি তোমার লাইফে তুমি এগিয়ে যাও, তোমার মতো করে এগিয়ে যাও, তোমার ডেস্টিনি অনুযায়ী এগিয়ে যাও, সে যে এত খারাপ করে চলে গিয়েছিল যেই ব্যক্তিটা, না ফ্রেন্ড এখানে আরও ভালো করে বুঝে যাও, মাইন্ড গেম খেলে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল যে ব্যক্তিটা, সে একদিন ফিরবে তোমার লাইফে, আজ নয় কাল ফিরবে, সে সেটাই তোমাকে মেসেজ দিচ্ছে যে তুমি ভালোও থাকো, পজিটিভ থাকো, তোমার লাইফ নিয়ে বিজি থাকো, তার টাইমে সে ঠিক ফিরে আসবে, কারণ আজ সে ভালো নেই,
আজ সে ভালো নেই, তাকে তার ডেস্টিনি অনুযায়ী তাকে সেইগুলো ভোগ করে করে যেতে হবে। তোমার ডেস্টিনি অনুযায়ী তোমাকে যেতে হবে। যেমনটা হয় না ফ্রেন্ড, যে একটা ট্রেনে দুটো পাতি দেখবে, দুটো পাতি দুটো একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তার এক একটা পাতি সেই অনুযায়ী সে থাকে। তোমাকেও সেই রকম একটা পাতির মতো হতে হবে, যে একটা পাত যে চলে গেছে, তুমি একটা ডিস্টেন্সে থাকো, তোমার ডেস্টিনি অনুযায়ী এগিয়ে যাও, এতটা ইনভলভ তার মধ্যে হওয়া যাবে না, তাহলে অ্যাক্সিডেন্ট। বেশি ইনভলভ হয়ে গিয়েছিল, দুটো পাতি জুড়ে গিয়েছিল বেশি করে, তখন হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। তো সেই রকম জিনিসটা তুমি এইভাবে জুড়তে যাবে না, তুমি তোমার ডেস্টিনি অনুযায়ী কর্মগুলো করে যাও, সামনে এগিয়ে যাও, পজিটিভ থাকো, তাকে তার ডেস্টিনি অনুযায়ী তাকে তার কর্মগুলো, মানে কর্মা যেগুলো আছে সেগুলো রিলিজ করে তাকে ফিরতে দাও। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এখানে 12টা রাশি চলে এসছে ফ্রেন্ড। এবং হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এই জায়গায় দেখো ফ্রেন্ড, তোমাকেও বলা হচ্ছে তুমি একজন লাভার্স, তুমি একজন প্রেমিক প্রেমিকা, তুমি খুশি আনন্দে থাকো। এই ইউনিভার্স হয়তো বলছে, কি হয়তো এই ট্যারোডও তোমাকে বলছে যে তুমি খুশি আনন্দিতে থাকো, কারণ তুমি একজন লাভার্স, তুমি আর অন্য কিছু নও, তোমার তো ভালো থাকা উচিত। কেবলমাত্র কি এই মানুষটাকে প্রেম ভালোবাসা দেওয়ার জন্য, সবার প্রতি প্রেম থাকার জন্য। একজন আমাকে জিজ্ঞাসাও করেছিলে যে সবার প্রতি, লাভার্সের প্রতি যা প্রেম সবার প্রতি কি তা প্রেম হয় নাকি? হয় না, কিন্তু প্রেম প্রেমই হয়। প্রেম মানেটাই কি, এটাও তো বুঝতে হবে। প্রেম মানেটা যত্ন, সমর্পণ, সব কিছুই বোঝায়। প্রেম মানেই হচ্ছে সেই রকম, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রেম আলাদা আলাদা, প্রেম প্রেমই হয়, সেটা আলাদা আলাদা। আর প্রেমকে প্রেমের মধ্যেই রাখার চেষ্টা করো। তোমার একটা ফোনের প্রতি প্রেম আছে, তোমার একটা ড্রেসের প্রতি প্রেম আছে, লাভার্সের প্রতি কি এই ফোনের প্রেম আর লাভার্সের প্রেম একই হয়? প্রেম আছে, তার মানে প্রেমটা প্রেমই হয়। তা সে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির হতে পারে। লাভার্সের প্রতি প্রেম কখনোই অন্য কোথাও দেওয়া যায় না, বা তুমি ফোনের প্রতি প্রেম সেটা তুমি কোনো লাভার্সের প্রতি দিতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই রকম অবস্থা তোমাকে সেটাই, তো এই রকম হচ্ছে তোমার কিন্তু মন মস্তিষ্কে চলছে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, এবং তোমাকেও সেটা বলা হচ্ছে যে খুশি আনন্দে থাকো, তুমি একজন লাভার্স। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।